ইয়া রাসূলুল্লাহ, ওই নবী ওই দিন উম্মতের পেরেশানায় আমার নবী কান্না শুরু করবে রে হাজীগুনবাসী। আমার আল্লাহ কইব, ওগো নবী, আসার সময় আপনার মা আমেনার গর্ভে থেকে জমিনে পইরা ওই দিনও কেঁদেছেন, আপনি যাওয়ার সময় কেঁদেছেন উম্মতের বেতায়। ওগো নবী, আপনি মেরাজে আনছিলাম খুশির সময়, ওই সময় উম্মতি উম্মতি বলে কাঁদছেন গো নবী। 63টা বছর উম্মতের জন্য কাঁদছেন গো নবী। পাথরের আঘাত খাইছেন এই উম্মতের জন্য। আরে উহুদের ময়দানে দান দান শহীদ করছেন, আরে বদরের জমিনে রক্ত দিছেন গো নবী এই উম্মতের জন্য। আজকে আপনি আবার উম্মতের জন্য আবার কান্না শুরু করছেন গো নবী। আপনি কাঁদবেন না, আপনি আজগা আনন্দের দিন, আপনি নবী শুধু হাসবেন হাসবেন, যত দুঃখ বেদনা আমি আল্লাহকে বলবেন। এই সাওয়াজ দেয় কে? ওই ধরে কনকে আল্লাহ কয়, নবী গো আপনি কিতা করেন? আমার উম্মত কই? ডানে বামে সর্বদিকে তাকাইয়া দেখি আমার উম্মত নাই, আমার উম্মত নাই, আমার উম্মত কই? আমি যে কাউরে দেখি না। আমার আল্লাহ বলবো, ওই দিন আপনি পিছনে তাকান, কি দেখতে পান? কয় নাই তো কেউ নাই। কয় ডানে তাকান, কি দেখা যায়? আল্লাহ গো কেউ নাই। কয় বামে তাকান, কি দেখা যায়? আল্লাহ কেউ নাই। সামনে কারে পান? কয় মাওলা রহমান, আপনি আল্লাহরে দেখা যায়। নবী, আল্লাহ বলে, নবী গো আপনি কাঁদবেন না গো নবী। আমি কোন নবীরা এই হাসরের ময়দানে কদম লাগাইয়া গো নবী হাসর ময়দান উদ্বোধন করি না। আপনি নবীর কদম লাগাইয়া হাসর ময়দানটারে আমি ধন্য করছি গো নবী। আপনি কাঁদবেন না, আপনার যত উম্মত আছে গো নবী, আমি কথা দিলাম একটা উম্মত আপনারে জিগানু সারা আমি জাহান্নামে দিব না। বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। যদি আগুন দিয়ে ধ্বংস হয় রে, যদি আগুন দিয়ে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, হাজীগঞ্জের বইয়ের দোকান, ওরে চাঁদপুরের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিল্লা বলেন ঠিক না বেঠিক? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই। ওরে বিমান পুরে চাই হইল, মাওলার কোরআন পড়ে নাই। খুশি না বাজা? আপনাদের এই এলাকায় ঘরে আগুন লাগছে, ঝইলা পুইরা সব চাই, কিন্তু আল্লাহর কোরআনের একটা অক্ষর জ্বলে না, এমন ঘটনা নজির আছে না নাই? পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই। ওরে বিমান পুরে চাই হইল, মাওলার কোরআন পড়ে নাই। আরে যেমনি আছে তেমনি ছিল, একটি পাতা হয়নি পান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আহা কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আর কথা বলেন ঠিক কিনা? কি করে পূর্বে কোরআন আগুনের তেজ,
দেখো বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইবে ইসলামের প্রাণ প্রাণ প্রাণ। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটা টান দিমু, সুর দিমু, হাত উড়াইলে আল্লাহু আকবার বলবেন জোরে জোরে, পারবেন তো? যদি আগুন দিয়ে ধ্বংস হয় রে, যদি আগুন দিয়ে ধ্বংস হয় রে, যদি আগুন দিয়ে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায়া জোরসে বলেন মারহাবা, আরো জোরে জোরে কোন মারহাবা। আসুন বাবা, ওই কোরআন থেকে আলোচনাটা শুরু করে দিয়ে যাই। সূরা আর রহমান, সূরার নাম সবাই বলতে হবে, সূরা আর রহমান। চমৎকার একটা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি বাবা। যেই সূরাটা আছে 27 নাম্বার পারায়, চিল্লায়া জোরসে কোন মারহাবা। কত নাম্বার পারায়? সবাই সবাই কত নাম্বার পারায়? 27 নাম্বার পারায়। কত চমৎকার আয়াত, 26 কিবা 27 নাম্বার আয়াত। এই তো আলোচনা শুরু হয়ে গেল, চমৎকার আলোচনা হবে, একটু চোখ দিয়া পানি পেলাতে হবে। বলুন তোরে বাবা, চোখের পানি পালাইলে মায়া হয় কার? আরে এক বাক্যে বলতে হবে কার? চোখের পানি পালাইলে মায়া লাগে আমি আমার আল্লাহর। আল্লাহ কয় বান্দারে, ওই পাতানিস মাহফিলে যাইয়া, কোরআনের মাহফিলে যাইয়া এক পড়া চোখের পানি দেখায়া দে, আমি কথা দিলাম রে, এক পড়া চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে তোর জান্নাতের মেহমান বানায়া বাড়ি ফিরাবো। একটু কাঁদবেন তো ইনশাআল্লাহ? সবাই বলে ইনশা আল্লাহ। শুরু। আল্লাহ কা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আলোচনা শুরু না শেষ? ডানে বামে আর তাকানো যাবে না। আমার আল্লাহ কো বান্দারে, কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ এই পৃথিবী আসমান বানাইলাম কত সুন্দর, জমিন বানাইলাম কত সুন্দর, আমি আল্লাহ গাছ গাছালি দিয়া, পাহাড় দিয়া রে, সাগর দিয়া, মানুষ দিয়া, কত রঙের ফুল ফল দিয়া এই দুনিয়াটা সাজাইলাম। একবার জবানটা খুলে বলবেন বাবা, আসমান জমিন বানাইছে কে? জোরে হয় না কে? আমাদেরকে বানাইছে কে? আমরা হলাম সৃষ্টি, আল্লাহ কি স্রষ্টা? আল্লাহ কি? আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ মানুষ বানাইলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে, আমি জিন বানাইলাম, আমি ইনস বানাইলাম, মানুষ বানাইলাম, এই সব কিছু বানাইলাম আমি আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু বানাইলাম একদিন কিন্তু আমি ফান করে দিব, একদিন কিন্তু ধ্বংস করে দিব রে। এই আসমান জমিন একদিন কিছু থাকবে না গো, এগুলো একদিন সব কিছু পান করে দিব, সব কিছু ধ্বংস করে দিব কিয়ামতের মাধ্যমে। বলেন তো বাবা, কিসের মাধ্যমে? সবাই বলেন কিসের মাধ্যমে? আমার আল্লাহ গো বান্দারে, সব কিছু শেষ করে দিব। আল্লাহ 7 জন ফেরেশতা বড় বড় বানাইলেন। 1 নাম্বার ফেরেশতা জিবরাইল। বলেন কি? সবাই বলতে হবে কি?
দুই নাম্বার ফেরেশতা হলো বাবা আজরাইল, এ বাবা তিন নাম্বার ফেরেশতা হলো মিকাইল, চার নাম্বার ফেরেশতা হলো বাবা ইসরাফিল। জিবরাইল কয় তোমার ডিউটি কি গো? কয় আমি মুসার কাছে গেলাম দুই একবার, ঈসা নবীর কাছে গেলাম কয়েকবার, আর দাউদ নবীর কাছে গেলাম কয়েকবার। আমারে বানাইছে আমার আল্লাহ, কিন্তু আমি রহমতের নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কাছে রে আসি 24,000 বার, একবার বলা যাবে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি জিবরাইল বার্তাবাহক, খবরা খবর নিয়ে শুধু দৌড়াদৌড়ি। এবার আজরাইল রে কয় ডিউটি কি? আজরাইল আমি মানুষের রূহ কবজ করি। মা নিয়া সন্তান কাঁদায়, সন্তান নিয়া মা, ওরে দাদা নিয়া নাতি কাঁদায়, নাতি নিয়া দাদা কাঁদায়, আপন স্ত্রী নিয়া স্বামীরে কাঁদায়, স্বামীরে নিয়া স্ত্রীরে কাঁদায়। ওনার নাম আজরাইল। বলেন ওনার নাম, জোরে বলার নাম কি? ওরে দাদা গেল না, না গেল, কেউ রইল না ববে, সবার যাইতে হবে গো। বলেন দাদা গেল না, কেউ রইল না ববে, সবার যাইতে হবে গো। ভাইজান অন্ধকার কবরে, অন্ধকার কবরে সবার যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ওরে ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাচ্ছে রে, বাবা বলে ডাকবো কারে গো। ও বাবা একবার বলা যাবে আল্লাহু আকবার। বাবা ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাচ্ছে রে, বাবা বলে ডাকবো কারে গো। ও বাবা এ ভব সংসারে, এ ভব আরে বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাইবারে কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এবার আজরাইল বলবে আমার ডিউটি হলো মানুষের রূহ কবজ করা। এবার মিকাইলকে জিজ্ঞাসা করা হয় আপনার ডিউটিটা কি? কয় আমার ডিউটিটা হলো ওই যে আসমানের মধ্যে যত বৃষ্টি আছে, এ পাতানিস কোন দিন বৃষ্টি দেওয়া লাগবে আমি লেখা রাখছি। এই যে কচুয়ায় কোন দিন বৃষ্টি দিব আমি মিকাইল লিখে রাখছি, আমি বৃষ্টি বিতরণ করি। এবার ইসরাফিলকে জিজ্ঞাসা করা হয়, আরে ইসরাফিল তোমার ডিউটি কি রে? ইসরাফিল ডাক দিয়া বলবে আল্লাহ যে কোরআনে বলছে কুল্লু মান আলাইহা ফান। না বাবা জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ খেয়াল করেন, আমার একটা সিংহা কি, আবার বাবা আমার সাথে একটু আওয়াজ দিতে হবে, কি সিংহা দিয়া এইভাবে মুখের মধ্যে দিয়া আমারে বলছে ডানে বামে কোনো ডিউটি নাই, এই তোর ঘুম নাই, তোর খানা নাই, তোর স্ত্রী সন্তান পরিবার ফেরেশতাদের না না কিছু নাই। ইসরাফিল রে তোর দায়িত্ব দিলাম এই সিংহাটা মুখের মধ্যে লইয়া তারের মতো সোজা হইয়া থাকবি, একটু লড়বি না। আমি যখন হু করব, যখন আমি যখন তোরে ইশারা দিব, যখন আমি তোরে অনুমতি দিব, এই সিংহা একটা ফুৎকার দিবি। হাজীগঞ্জের বাবারা, ও চাঁদপুরের বাবারা, ও পাতানিশার আব্বু, ও পর্দার মা মাগো, ও ইসরাফিল ফেরেশতা
যখন ফুৎকার দিব রে, আল্লাহর আরশ আজিম, আসমান জমিন, আরশ কুরসি লৌহ কলম, এই সাগর বলো, এই পর্বত বলো, ওরে বাবা গাছ তরুলতা, কোন মানুষ নবীও থাকবে না। বলুন তরে বাবা কিয়ামত করে দিয়ে সব কিছু ধ্বংস করবে কে? একটু দাঁড়ায় আছেন যারা, একটু কথা বলেন কে? আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবে। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটু বলেন না, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনের জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। চিল্লা বলা যাবে একবার আল্লাহ। বাবা একটু আওয়াজটা দিলে আমি একটু মজা পাবো, আপনারাও মজা নিতে পারবেন। বলেন আল্লাহ। এবার বলেন, সিংহা যখন ফুৎকার দিবে, কুল্লুমান আলাইহা ফান, ধ্বংস করবে সব কিছু। কিয়ামত করবে কে? না এক বাক্যে জোরে বলেন কে? এই যে মজার দিকে নিয়ে গেলাম। এবার ধ্বংস হওয়ার পরে আসমান জমিন থাকবে নি? কথা বলেন থাকবে? আমি আপনি থাকবো নি? ওরে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর থাকবো নি? ফেরেশতা থাকবো নি? বলেন তো। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বলেন তো একমাত্র থাকবে একজন, উনি কে? এক বাক্যে বলেন, যার কোনো ধ্বংস, আরে কথা বুঝে না, যার কোনো ধ্বংস, এই আল্লাহ চিরজীব, আল্লাহ ধ্বংস নাই। আল্লাহ নিজে বলছে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ থাকবো রে, আর কেউ থাকবে না। কিয়ামত করে দিব সব কিছু ধ্বংসর পরে এই দুনিয়াটা পানি পানি হয়ে যাবে, সাগরের মতো পানি আর পানি। বলুন তোরে বাবা, এই পুরাটা দুনিয়া পানির মতো সাগর বানায় দিবে কে? চমৎকার আলোচনা কানতে হবে সামনে। এবার সাগর শুধু ঢেউ খেলে, ঢেউ খেলে। আমার আল্লাহ সাগরের ঢেউ দেখে, আমার আল্লাহ বলে, সাগর রে কি ঢেউ খেলতে চস, আরো বেশি ঢেউ খেলতে থাক। এবার ঢেউ খেলতে খেলতে রে, এবার সাগরের থেকে ফেনা বের হবে। কি ফেনা বুঝেননি আপনারা? ফেনা বুঝেন তো? ফেনা বের হবে শ্যাম্পুর মতো। শ্যাম্পু যেইভাবে গলাইলে ফেনা বের হয়ে যায়, এভাবে ফেনা বের হবে। ওই ফেনা থেকে একটা বালুকণা হবে। আল্লাহ কয়, বালুকণা রে একটা থেকে 70 বালুকণা হ। 70 বালুকণা থেকে এবার হাজার হাজার বালুকণা, 1000 কোটি বালুকণা হয়ে এবার বালু আর বালু আল্লাহর অনুমতি পাইয়া পুরাটা দুনিয়া সাগর, পুরা বালু দিয়া ডেজারের মতো আমার আল্লাহ ফুরায়া এবার হাসরের ময়দান বানাবে গো। ওই ময়দানটা টাইসের মতো একবারে সমান হয়ে যাবে, কেউ থাকবে না ডানে বামে পিছনে, নাই গাছ গোছা মসজিদ মাদ্রাসা নগর বাড়ি, না না না। এবার বলেন হাসরের ময়দানে একমাত্র আছে কে? আল্লাহ। উঠা বসা করবেন না কে? এবার আমার আল্লাহ ওই হাসরের ময়দানে, খেয়াল করবেন, এবার কিন্তু জোশ মারতে হবে, আওয়াজ দিতে হবে। আল্লাহ ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কামলিওয়ালা নবী গো, আপনি উঠে যান। যেই সময় জিব্রাইল, কথা বুঝতে হবে বাবা, জিব্রাইল, ইসরাফিল, মানুষ, জান্নাত, জাহান্নাম, কোন নবী আছে কে?
আল্লাহ বলবে, ও কামলেওয়ালা নবী, আমি আপনাকে অনুমতি দিলাম গো, আপনি হাসরের ময়দানে সবার আগে আপনি উঠে যান। আমার নবীকে উঠাবে কে? মনে করছো মুখস্থ আজ? মুসলিম শরীফের মধ্যে কত চমৎকার করে আমার বাবারা বন্ধুরা কত মজা করে আমার নবী আপনার নবী বলে কি, ও আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়াউমাল কিয়ামা। এরে দুনিয়ার উম্মত রে, কোন নবীর উম্মত হইছো তোমরা? কোন নবীর উম্মত হইলা? দেখ তোদের নবীর কত দাম রে হাসরের ময়দানে। আমার আল্লাহ কত সম্মান কত ইজ্জত দিবে হাসরের ময়দানে। আমার নবী কয় আনা সাইয়্যিদু উলদি আদামা ইয়াউমাল কিয়ামা। এই উম্মত শুইনা লাও, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের শুধু না, ঈসা নবী মূসা নবী 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর যেত নবীর উম্মত থাকবে রে, প্রত্যেকটা নবীর সর্দার, প্রত্যেকটা নবীর উম্মতের সর্দার আমার আল্লাহ আমাকে বানাবে। খুশি না বাজার? বাবারা, মুসলিম শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 245, হাদিস নাম্বার 2278। চিল্লা কর মারহাবা। আমার নবী বলে হাসরের ময়দানে সাফায়াত করতে পারবে না, নবী নাকি মরে যাবে রে। নবী হাসরের ময়দানে নিজে নাকি নিজের জন্য ইয়া নাফসি বলে কাঁদবে। জোরে কি বলা যাবে? নাউজুবিল্লাহ। আমার নবী শুধু তাই কয় না, আমরা কবর বলবো না রে। আমার নূরের নবী বলে উম্মত আউয়ালু মান ইয়াশাক্কু আনহুল কবর। রে আউয়াল মানে শুরু, কবর মানে আমার নবীর রওজা। কয় হাসর ময়দানে যখন আদম থাকবে না, ঈসা থাকবে না, মূসা নবী থাকবে না, আউয়াল কবরু আমি নবীরে আমার আল্লাহ সর্বপ্রথম হাসর ময়দানে উঠায়া হাসরের ময়দানটা উদ্বোধন কইরা দিব। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন নবী নবী বলে। আমি বলবো আমার পাগল মন, আপনারা এক সুরে বলবেন সারাক্ষণ। জোরে পারবেন তো? জোরে, আমার পাগল মন। জোরে বাবা, আওয়াজ দিতে হবে। আমার পাগল মন সারাক্ষণ। জোরে, আমার পাগল মন নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি নিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। বাবারে, হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, একটা আওয়াজ দিয়া বলবেন। এখন দেখবো আশেক রাসূলদের গলার আওয়াজটা কেমন, একটু আওয়াজ দিয়া বলবেন। পাতানিশবাসী, ও হাজীগঞ্জবাসী, ও চাঁদপুরবাসী, আমার নবী জিন্দা না মুর্দা? না, এই আওয়াজ মানি না। জোরে, আমার নবী জিন্দা না মুর্দা? আমার নবীরে এই পাতানিশার বাঙ্গা ঘর থেকে যদি ইয়া রাসূলুল্লাহ বইলা 5 ওয়াক্ত নামাজ পইরা নবীর আদর্শগুলা মাইনা নবীর সুন্নতের তরিকায় চইলা আমার নবীর যদি আমাদের এই পাতানিশ হাজীগঞ্জের বাঙ্গা ঘর থেকে ডাকার মতো ডাকতে পারি, ও হাজীগঞ্জবাসী, আমাদের বাঙ্গা ঘরে আমাদের আশেকদের ডাকে আমার নবী আসতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলতে হবে, পারে কি পারে না? দুই হাত তুলে দেখো।
ইয়া রাসূলুল্লাহ। বলেন নবী ভাঙা করে আসতে পারে কি পারে না? 5 ওয়াক্ত নামাজ, বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নবীজির সুন্নাত, নবীর আদর্শ, বলেন নবীর আদর্শ মেনে এরে বাঙা করে আমার কামলেওয়ালার নবীরে ডাক দিতে দেরি। আমার কামলেওয়ালা নবীরে যদি আর ভালোবাসার মতো বাঁচতে পারেন, আমার নবী বলবো এরে পাতানিশবাসী, হাটিলাবাসী, হাজীগঞ্জবাসী রে, ওই যে তুই মাহফিলের মধ্যে আমারে নাম স্মরণের পরে ইয়া রাসূলুল্লাহ বইল ডাক দিছ, আমি খুশি হইয়া তোর ভাঙা ঘরে তোর দেখা দেওয়ার জন্য মদিনা থেকে চলে আসলাম। আসার ক্ষমতা দিবে কে? জোরে বলতে হবে কে? তাইলে আমার নবীরে গায়েব জানায় কে? আমার নবীরে জিন্দা রাখে কে? ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না? কোন পাগলে বলে নবী? কি আপনাদের আওয়াজ নাই না ডরাইতেছেন? আমি তো ভয় পাই না, আমি তো চাঁদপুরের পোলা, চিল্লাগন মারহাবা সবাই। ওরে কোন পাগলে বলে রে নবী গায়েব জানে না? আয় হায় কোন পাগলে বলে গায়েব জানে না? আয় হায় এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা। বাইরে ওরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, আর দাড়ি টুপি পাগড়ি দিলে ভাই আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজলো যারা তারা মাওলানা। ঠিক না? ঠিক বলে কম। আরে ওই যে চেয়ারম্যান সাহেব এসে গেছে, সাবেক চেয়ারম্যান সাহেবের মার্কাটা কি ছিল? হায় হায় হায়, এই ফাটানি সাহেব ইউনিয়নের নাম কি? 11 নম্বর হাটিল, পশ্চিমা হাটিলের সাবেক চেয়ারম্যান সাহেব দোয়াত কলম মার্কা ছিল। এলাকার মানুষ কয় দোয়াত কলমের হইছে চিল্লা কোন ঠিক কিনা? যে মাইক ঠিক আছে, চিল্লা কোন মারহাবা। বাজার বলেন এবার আমরা নবীরে যদি ডাক দেই ভাঙা করে, নবীকে আসার ক্ষমতা দিবে কে? আর জোরসে বলেন কে? এই বিশ্বাস আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যাদের বিশ্বাস আছে তুই হাত করে দেখা। তাকবীর দেন, নারে তাকবীর। হয় না নারে রিসালাত। আতলাম এবার চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবীরে হাসরের ময়দানে উঠাবে কে? জোরে বলেন কে? ওই সময় কোন নবী? জোরে বলতে হবে নবী, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম আছে কে? আল্লাহ। এই দেখেন এবার আমার কামলেওয়ালা নবী আমার দিকে তাকান, আস্তে আস্তে করে লিফট যেইভাবে, লিফটের মধ্যে যেইভাবে আপনি ওইটা সুইচটা টিপ দিতে দেরি রে, লিফটটা একটানে উঠে এলায়। আমার আল্লাহ কয় আমার নবীরে যখন ডাক দিব তখন রওজা পাকটা কাঁপতে কাঁপতে ওই রওজা পাকের জায়গাটা ভেঙ্গে পেটে রে রহমতের নবী হাসরের ময়দানে কদম দিয়া হাসরের ময়দান উদ্বোধন করো। খুশি না বাজার? এটা কাগো নবী, আঙ্গ 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 কাগো। এর মায়া গা দয়াল নবী টোকায় হাইবানি, এর মায়া গা দয়াল নবী হাইবানি। আয় হায় বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি, বিজ্ঞানীদের মহাগুরু অঙ্গ নবীজি। এর মায়া গা দয়াল নবী টোকায় হাইবানি, বলেন এর মায়া গা দয়াল নবী
হায় বাণী, হায় হায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। সিল্লা জোরে কোন মারহাবা। আমার নবীজি হাসরের ময়দানে উঠবে, মনটা নরম, এবার মাথার নিচে মন নরম। হাসরের ময়দানে আমার কামলিওয়ালা নবী উঠে, ডানে তাকায় না, এই বামে তাকায় না, পিছন তাকায় না। আমার দিনের নবী হাসর ময়দানে ওইটা সামনের দিকে তাকায় না, নাকটা কপালটা জমিনের মধ্যে লাগায়া উম্মতি 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 ইয়া রাসূলুল্লাহ। ওই নবী ওই দিন উম্মতের পেরেশানায় আমার নবী কান্না শুরু করবে রে হাজীগুনবাসী। আমার আল্লাহ কইব, ও গো নবী আসার সময় আপনার মা আমেনার গর্ভে থেকে জমিনে পইরা ওই দিনও কেঁদেছেন, আপনি যাওয়ার সময় কেঁদেছেন উম্মতের বেতায়। ও গো নবী আপনি মেরাজে আনছিলাম খুশির সময়, ওই সময় উম্মতি উম্মতি বলে কাঁদছেন গো নবী। 63টা বছর উম্মতের জন্য কাঁদছেন গো নবী। পাথরের আঘাত খাইছেন এই উম্মতের জন্য। আরে ওহুদের ময়দানে দান দান শহীদ করছেন, আরে বদরের জমিনে রক্ত দিছেন গো নবী এই উম্মতের জন্য। আজকে আপনি আবার উম্মতের জন্য আবার কান্না শুরু করছেন গো নবী। আপনি কাঁদবেন না, আপনি আজগা আনন্দের দিন, আপনি নবী শুধু হাসবেন হাসবেন, যত দুঃখ বেদনা আমি আল্লাহকে বলবেন। এই সাওয়াজ দেয় কে? এই ধরে কনকে আল্লাহ কয় নবী গো আপনি কিতা করেন? আমার উম্মত কই? ডানে বামে সর্বদিকে তাকাইয়া দেখি আমার উম্মত নাই, আমার উম্মত নাই, আমার উম্মত কই? আমি যে কাউরে দেখি না। আমার আল্লাহ বলবো ওই দিন আপনি পিছনে তাকান, কি দেখতে পান? কয় নাই তো কেউ নাই। কয় ডানে তাকান, কি দেখা যায়? আল্লাহ গো কেউ নাই। কয় বামে তাকান, কি দেখা যায়? আল্লাহ কেউ নাই। ও সামনে কারে পান? কয় মাওলা রহমান আপনি আল্লাহরে দেখা যায়। নবী আল্লাহ বলে নবী গো আপনি কাঁদবেন না গো নবী, আমি কোন নবীরা এই হাসরের ময়দানে কদম লাগায়া গো নবী হাসর ময়দান উদ্বোধন করি না। আপনি নবীর কদম লাগায়া হাসর ময়দান দ্বারে আমি ধন্য করছি গো নবী। আপনি কাঁদবেন না, আপনার যত উম্মত আছে গো নবী আমি কথা দিলাম একটা উম্মত আপনারে জিগানু সারা আমি জাহান্নামে দিব না। বলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী মনে করছিল হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, বিচার হয়ে গেছে। সব নবীর উম্মতরে দেখে না, আমরারও দেখে না। নবী বলছিল মনে হয় আল্লাহ মনে আমার উম্মতরে জাহান্নাম দিয়ে দিছে। আল্লাহ গো আমার উম্মতরে বুঝি আমার জিগান ছাড়া আমারে কওয়া ছাড়া জাহান্নামও দিয়ে দিছে। আমি উম্মতের জন্য আমি দাঁত ভাঙছি, উম্মতের জন্য আমি লোয়ার হেলমেট ব্যাগে মগজ সুতা বের করেছি এই উম্মতের জন্য। তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা আমার পাথর মাইরা মারছে গো নবী। আল্লাহ ও আল্লাহ আমার এই উম্মত কো
কই? আমার আল্লাহ কয় ওই দিন ওগো নবী আপনি টেনশন কইরেন না, আপনার উম্মত না শুধু কোন নবী নাই, আমি আপনারে তো সাফায়েতের মালিক বানাইছি। হুজুর এখানে আছেন, এই যে সাফায়াত বলে আমার নবী করতে পারবো না, সহিহ হাদিসও আসেনি আমার নবী বলে নিজে ইয়া নাফসি বলে কাঁদবে। আমার নবী নিজে কয় ওয়াউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফিন, রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড। ওরে বাবারা, আমার নবী কয় ওই দিন হাসরের ময়দানে কোন নবীরে শাফায়াতের মালিক বানাবে না। ওয়া আউয়ালু শাফিন, আমার আল্লাহ এই একমাত্র শাফায়াত করার অনুমতি দিবে। সিল্লা দরকান মারহাবা। কয় ওয়া আউয়ালু মুশাফফিঈন, কয় শুধু তাই না, আপনি যারে শাফায়াত করবেন গো নবী, আমি আল্লাহ তারে জান্নাত দিব। এবার বলেন জান্নাত বানাইছে কে? জোরে বলতে হবে কে? জান্নাত কয়ডা? কত বুঝে না? কয়ডা? 8টা জান্নাত আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহ বলবো ও মায়ার নবী, আমার নবী নিজে বলে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبعا يوم القيامه وانا اول من يقرأ باب الجنه। আমার নবী, আপনার নবী, এটাও মুসলিম শরীফের হাদিস। সহিহ হাদিসের মধ্যে আমার নবী বলে রে হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার শেষ কইরা দিব, প্রত্যেকটা নবীর উম্মতরা যারা জান্নাতি, আমার আল্লাহ কইব যা জান্নাতে যা। এ মুসা নবীর উম্মতেরা, ঈসা নবীর উম্মতেরা যা জান্নাতে যা, আইয়ুব নবীর উম্মতেরা যা যা জান্নাতে যা। সকল নবীর উম্মতেরা জান্নাতের দরজায় আয়েশা এইভাবে টোকা দিবে। দেখেন জান্নাতের একজন বড় ফেরেশতা আছে, দায়িত্ব নাম কি? রেদওয়ান। নাম কি? রেদওয়ান। এই রেদওয়ান ফেরেশতা এই দরজার মধ্যে, এদিকে তাকান, এইভাবে দারোয়ান ভাবে একবারে বাঁশি টাসি লইয়া দাঁড়ায় থাকবো। আহারে মুসা নবী তো গরম না নরম? জোরে কয় না গরম না নরম? মুসা নবী গায় কই রে রেদওয়ান ফেরেশতা কই কইয়াস আপনি জান্নাতের দরজা খুলেন। আমি আল্লাহর কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ, যেই মুসা একটা বার না দুইবার না দৈনিক আমার আল্লাহর সাথে 1000 কথা বলতেন। রেদওয়ান ফেরেশতা কর, রেদওয়ান ফেরেশতা বাঁশি পুঁতে গেবে না উপরে চান কি ফু দিব বুঝে না। এই যে আপনাকে বাজারে দারোয়ান থাকে না, দারোয়ান যারা আইছেন রাগ করেন না, আমরা তো নিশি রাত্রে রাস্তাঘাটে থাকি। কালকে মাহফিল করছি সরাইল বামন ভাইরা, তো রাত্রে 2টা 3টা ফজর রক্ত যাই। ওমা দারোয়ানরা কিছু দারোয়ান সারা রাত ঘুমায়, ফজর টাইমে আজান দিলে খালি বাসি হুয়ায়, কইতাছে ডিউটি করা। আরে কথা বলে না গা, ডিউটি কি? ওরে বাবার বাসির ফুয়ে একবার পুরা বাজার ডিউটি করা আছে না নাই? সারা রাত কয়েল দিয়া ঘুমাইছে আর গান শুনছে, আহা সকালবেলা বাসি ভুয়ায়। এবার জিব্রাইল ওই রেদওয়ান ফেরেশতা জান্নাতের একজন দারোয়ান থাকবে বড় গেটের, ওই রেদওয়ান ফেরেশতা বাসি ফু দিবে। মুসা নবী রেড সিগন্যাল। কি সিগন্যাল? মানে আমি কি জাহান্নামী? কয় না আপনি জান্নাতি। কয় উপরে কি লেখা? দরজা পিটেন না, নিয়ম কানুন মাইন্না জান্নাতে ঢুকে। নিয়ম কানুনটা কি? মুসলিম শরীফ রে বাবা, কত চমৎকার হাদিস। আমার নবী, আপনার নবী বলে ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। কয় আমি নবী, কামলেওয়ালা নবী রে আমার আল্লাহ 8খানা জান্নাতের মালিক বানাইব। আবার দরজার মিন্দে আমি নবীর নাম লেখা থইছে আখিরি নবী, কামলেওয়ালা নবী রে।
যতক্ষণ পর্যন্ত জান্নাতে কদম না দিব ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতে কদম দিতে পারবো না। এবার মুসা নবী কয় দরজা খোলো, কয় লেখেন দেখাল লেখা পড়েন কি লেখছে, কয় আখিরি নবীর উম্মত ছাড়া ওই দিন কোন নবী কদম দিতে পারবো না জান্নাতে। আমার নবী আপনার নবীর এই সম্মান হাসরের ময়দানে এই ইজ্জত দিবে কে? এবার হাসরের ময়দানে আমার নবী শুধু তাই কয় না, কয় হাসরের ময়দানে তোদের নবীর কেমন ইজ্জত তোদের আল্লাহ দে, দেখ রে উম্মত। আবা আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কয় ওগো নবী শুধু হাসর ময়দানটা আপনার কদম লাগায় আমি উদ্বোধন করব না গো, জান্নাতে আপনার প্রথম কদম লাগায়া জান্নাত উদ্বোধন করব না। কয় সকল নবীরা ওই দিন দাঁড়িয়ে থাকব সাধারণ মানুষের সাথে, আপনি নবীরা আমি একটা আসন দিব, এই আসনটার নাম হবে মাকামে মাহমুদ। প্রশংসিত আসন দিবে কে? আল্লাহ। কোরআনের কথা দিবে কে? আল্লাহ। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। মাইক ঠিক আছে, চিল্লা জোরে কোন মারহাবা। পয়সা বালা দিবেন, মাইকও বালা নেই, সালা গাছে চিল্লা কোন আল্লাহু আকবার। ওই আমি সুখে দুঃখে তোমার নাম জপিয়া গো নবী, শান্তি পাই আমার কেহ নাই। মুর্শিদ রে তুমি বিনে এ সংসারে বান্ধব আমার কেহ নাই। চিনতে গিয়া আল্লাহ নবী আগে পাইলাম মুর্শিদের ছবি গো। ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো এই দুনিয়ায়, যদি নাহি পাই আমার কেহ নাই। দয়াল তুমি বিনে এ সংসারে বান্ধব আমার কেহ নাই। একবার বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। আমার কামলেওয়ালা নবীরা মাকামে মাহমুদ নামের এই প্রশংসার জায়গা স্থান দিবে কে? এক বাক্যে কে? এবার আমার নবী ওই জায়গা এমনে বসবে না, আমার নবী উম্মতের মায়ায় জীবনে ভালো একটা পোশাক পরে বুঝতে হবে, বলো পরে না। উম্মতের মায়ায় আমার কামলেওয়ালা নবী কোনদিন পেট বৈরাগ খানা খায় না। বলেন কার মায়া? স্ত্রীর কথা বলবেন না, কার মায়া? রাগ করবেন না, কথা বললে একটু বাবের দিকে নিয়ে যাচ্ছি। বলেন তোরে বাবা, উম্মতের মায়ায় নবীজি পেট ভরে কোনদিন খাবার খান? নবীজি একদিন না, 2 দিন না, আমার নবী আপনার নবী 3 দিন 4 দিন একটানা আমার নবী 7 দিনও খাবার খায় না। গুহার মধ্যে রে পাহাড়ের মধ্যে যাইয়া বাবা মরুভূমির মধ্যে যাইয়া উম্মতের জন্য সেজদা দিয়া উম্মতি উম্মতি বলে আমার নবী কেঁদেছে।
ওই দিন আমার আল্লাহ হাসরের ময়দানের দিন আল্লাহ বলবে নবী গো উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া কোনদিন ভালো একটা জামা পরেন নাই, ভালো করে পেট ভরে খানা খান নাই, আই গায়রে আপনার সন্তান আপনার স্ত্রীদেরকে মনের মতো সময় দিতে পারেন না। এই উম্মতের জন্য এই উম্মতের পেরেশানে ওগো নবী জান 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 আজকা হাসরের ময়দানে আপনারে জান্নাতের পোশাক পরায়া মাকামে মাহমুদে বসাবো। চিল্লা জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। এবার ডট দিয়ে আওয়াজ দেখুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী নিজে বলে আমারে যখন পোশাক পরায়া এই হাসরের ময়দানে বসাবে তখন আমার আল্লাহ পোশাক পরায়া আমার নবীর মাকামে মাহমুদে বসাবে। আমার নবী কয় এমন বড় স্থানে বসাবে গো যে স্থানে বৈশা এই আমি এইভাবে উঠে চাইতে হবে না, এইভাবে চাইতে হবে না। আমার আল্লাহ কয় নবী গো শুনেন গো, শুনেন গো নবী শুনেন, আপনারে আজকে আমি যেই মাকামে মাহমুদ দিছি শুধু তাই না, আপনি বসবেন আমার বাম পাশে, আমি আল্লাহ বসবো ডান পাশে। ওগো নবী ওই দিনকা জাহান্নামটা থাকবে আপনার পাশে, জান্নাতটা থাকবে আমার পাশে। এইবার আমার নবী কান্না আবার শুরু কইরা দিল। আমার নবী বলবে ওগো আল্লাহ আল্লাহ আর জাহান্নাম ভালো না জান্নাত ভালো? আল্লাহ রে আমার নবী প্রশ্ন করে। আমার আল্লাহ বলবে ওগো নবী জান্নাত তো ভালো, জান্নাত দামি, জাহান্নাম তো দামি না। আমার আল্লাহ রে আমার নবী কইব দামি জান্নাতটা আপনার পাশে আর জাহান্নামটা আমার পাশে রাখছেন, আমি মানি না মানলাম না। আমার আল্লাহ কো নবী গো শোনাশুনি কইরেন না, কোন নবীর জন্য না, আপনি নবীর উম্মতের ভালোর জন্য আপনার পাশে জাহান্নাম দিছি। নবী গো জান্নাতীরা তো আমার সামনে দিয়া জান্নাতের ডান পাশে ঢুকবো, কিন্তু জাহান্নামী যে আপনার উম্মত হইব গো নবী, আপনার পাশ দিয়া শিকলটা পরায়া আপনার পাশ দিয়া লইয়া যাইব। আপনি যারে ইচ্ছা তারে পছন্দ কইরা ওই জাহান্নামী লোকরা যদি আপনি জান্নাতি বলেন, আমি আল্লাহ তারে জান্নাতে দিয়া দিব। আল্লাহু আকবার। এবার বলো ইয়া রাসূলুল্লাহ, চিল্লা বলো ইয়া রাসূলুল্লাহ। ওগো মায়ার নবী জাহান্নাম আপনার পাশে, আপনার পাশ দিয়ে তো জাহান্নাম, আপনি যারা ইচ্ছা তারে লইয়া আপনি কোথায় দিয়ে দিবেন? জান্নাতে। নবী গো টেনশন করবেন না, আপনার উম্মতের ভালোর জন্য এই কৌশলটা করলাম। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার বলুন তোরে বাবা হাসর ময়দানে আমার কামলেওয়ালা নবীরে হায়াতুন নবীরে এমন সম্মান ইজ্জত দিবে কে? জোরে বলেন কে? এবার আমার কামলেওয়ালা নবী ওই হাসর ময়দানে আসন বসবে, আমার আল্লাহ হুঙ্কার শুরু কইরা দিবে। আয় হায়রে আমার আল্লাহ কাহারিয়াতের রূপ ধারণ করবে। ওই সময় হাসরের ময়দানে আহারে শুধু চিৎকার, ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। আদম কান্দে ইয়া নফসি, মুসা কান্দে ইয়া নফসি, আর দাউদ পয়গম্বর কাঁদে ইয়া নফসি। আয় হায়রে সুলেমান নবী কান্দে ইয়া নফসি ইয়া নফসি। এত বড় নবী ইব্রাহিম আল্লাহর খলিলুল্লাহ ইয়া নফসি ইয়া নফসি। আহারে শুধু এক জায়গা থেকে শোনা যায় ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। তখন আল্লাহ কাহারিয়াতের রূপ ধারণ করবে। বলেন তোরে বাবা
ওই দিন আমার আল্লাহর রাগ গোসা কেউ কমাতে পারবেন। আর আওয়াজ যখন পারবে আমার আল্লাহ কইবে মুদি কইরে, মুদি মুদির ছিলেননি ভারতের মুদি কইরে, আমি আইতাছি চা বানাইতাছি। মুদি কইব কি রে পুরা ইন্ডিয়াটারে নাচাইছস তুই, আজকে তোর খবর কি? মোদি কইব রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ নাই নাই। আল্লাহ কইব অন হরে হরে করস, আর কথা কয় না কা? হিন্দুরা কি কয় হরে হরে না আল্লাহ আল্লাহ? আয় হায় মোদি ওই দিন কা এইভাবে হাত উঠে কইব আরে হরে 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 কৃষ্ণ। আল্লাহ কইব কি রে অহনো হাসর ময়দানে আইসা হরে হরে করস। এবার কা কইবা এখনো আল্লাহরে আল্লাহ বলতে পারলি না। এবার কা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প টেম্পুরে ডাক দিব কারে? কথা বলে না কারে? টেম্পুরে ডাক দিব। টেম্পু কই রে? ফোন দিয়া বাংলাদেশ একবার কাজ কইরা দেস, আবার শ্রীলঙ্কারে ধরস, আবার ওই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারস। কথা কয় না কা? এই আমেরিকা ডোনাল্ড ট্রাম্প সারা 200 টাকা পায়। ওই দিন বলবো কিরে টেম্পু? টেম্পু ওই দিন তাদের ভাষার মধ্যে বলবে আয় হায় আমি তো আজকে কিছু জানি না। আল্লাহ কইব এ ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প রে আজকে কারো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা কার? জোরে বলতে হবে কার? আমগো ডক্টর ইউনূস সাহেব স্যারের মিন্দে বইসা এখন দেশটা চালাইতেছে। আল্লাহ কইব ডক্টর ইউনূস রে কই রে তুই? ডক্টর ইউনূস কইব হই তো আমি। আয় হায় রে বাংলাদেশের সব বেড়ি ঘরে তুই রাস্তাত লামাইছ, আমরা ডরাইতেছেন। হ্যাঁ হুজুরে কোন মহিলা ঘরে গ্রামীণ লোন দিয়া কিস্তি দিয়া লামে দিছে কে? ডক্টর ইউনূস। কইব আজকে তোর কিস্তি কই, তোর অফিস কই? কয় না আজকে আমার অফিসও নাই, গ্রামীণ ব্যাংকও নাই, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলাম। আমার আওয়াজে পুরা দুনিয়া কাঁপছে, আমারে বড় পুরস্কার দিছে। কি পুরস্কার না সারা বাংলাদেশে? হ্যাঁ নোবেল পুরস্কার দিছে। হ্যাঁ কইব আল্লাহ এই দেখেন আমার এই মুস্তানি দেখেন নোবেল পুরস্কার লয়ে হাসরের ময়দানে উঠবো। আমার আল্লাহ কইব এই পুরস্কার দিয়ে আজকাল কাজ হবে না। ইউনূস রে ও ইউনূস, আমার নবীর বিপক্ষে যে কথা বলছিল একটু নবীর পক্ষে কথা বলছস নি? মাজার গুলা যে ভাঙ্গা লাইছে রে ডক্টর ইউনূস, কই আছিলি? ডক্টর ইউনূস কয় আমি তো আছিলাম বাসভবনে, আমার মনে ছিল ওলি আল্লাহ যে আমার বন্ধু তোর ক্ষমতা ছিল, ওই দিন আমার বন্ধুর মাজার ভাঙছে, তুই ঘুমাইয়াছিলি রে ডক্টর ইউনূস, একটু প্রতিবাদ করলি না। আমার কামলেওয়ালা নবীরে গালি দিছে এই বাংলার জমিনে থাইকা, যেই নবীরে না বানাইলে তোর মতো ইউনূস বানাইতাম না, হাসিনা খালেদা এরশাদ চাচা বানাইতাম না রে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বানাইতাম না রে ডক্টর ইউনূস। আমার নবীরে সন্ত্রাস বলে গালি দিয়েছে, একবার প্রতিবাদ করলি না। তোর দলের বিপক্ষে কথা বলছে, আরে তোর উপদেষ্টার বিপক্ষে কথা বলছে, শীতকালে পুলিশ দিয়া পিটাইয়া পিটাইয়া তা জেলখানা নিছস। আমার বন্ধুরে যে গালি দিছে, মিলাদুন নবীর মাহফিল করছে আর লন্ড বন্ড বাতালরা কইরা দিছে, আয় হারে মাজার ভাঙছে রে ইউনূস। ইউনূস নবীর নামে নাম তোমার, কি করলি? আমার নবীরে গালি দিছে, ক্ষমতা তাইক একটার জেল খালাই নিলি না। যদি আমার নবীর বিপক্ষে কথা বলেছে একবারও যদি প্রতিবাদ করতি রে, আমার নবীর ভালোবাসায় তোরে আজকে আমি পার কইরা দিতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছে, আমি আজকের এই পাতানিশের জমিন থেকে বলে দিয়ে যাই, ও ডক্টর ইউনূস সাহেব, আপনি উপদেষ্টার প্রধান উপদেষ্টা, আর অল্প কয়দিন এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিয়া আপনি পুট কইরা আমেরিকা চলে যাইবেন ক্ষমতা দিয়া। এরে ইউনূস ভাই, ক্ষমতাটা চারার আগের ভাই পায়ে হাত দিয়া বইলা দিয়া যায় এমন একটা আইন ওই সংসদের মধ্যে পাশ কইরা দাও রে ইউনূস ভাই। আমার নবীরে যারা গালি দিব রে
তাদের একটাই শাস্তি হবে, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। দুই হাত ধরে বলো ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা। আরে তাকবীর, তাকবীর দেন না, নারে রিসালাত। ডক্টর ইউনূস শাহ ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে যাইবেন গা ভাই, আপনি আইন পাস কইরা দিয়া যান। এই কোরআনের মধ্যে ছবি রাইখা বিধর্মীরা পাউস দিয়া ছবি ছাড়ে ফেসবুকে আছে না নাই? এই দেশ 92% মুসলমান দেশের মধ্যে আছে, বাকি 8 ভাগ হলো বিধর্মী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। এই মুসলমানের দেশে মুসলমানের কোরআন হলো কলিজা, এই কলিজার মধ্যে পাও লাগায়া বিধর্মীরা ফেসবুকে ছবি দেয়। রে সাহস পায় করতে গা ইনূস সাহেব এরশাদ চাচায় শুক্রবার দিন ছুটির দিন দিয়া নাম কইরা গেছে রে, আজও এরশাদ চাচারে বলে না। আরে আমাদের মুসলমানের কলিজা কইল কোরআন, মুসলমানের কলিজা হলো মসজিদ। এগুলার মধ্যে যারা পাওরাইকা ছবি ছাড়বে তাদের একটাই শাস্তি হবে, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ঠিক কিনা? দাঁড়া যান ঠিক কিনা? দাঁড়াতে হবে সবাই ঠিক কিনা বলেন। নারে তাকবীর।